ইরান সরকার ধাপে ধাপে বৈশ্বিক ইন্টারনেট ব্যবস্থা থেকে স্থায়ীভাবে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, ভবিষ্যতে দেশটিতে আন্তর্জাতিক ইন্টারনেট ব্যবহার নাগরিক অধিকার হিসেবে আর বিবেচিত হবে না, বরং এটি পরিণত হবে রাষ্ট্রনিয়ন্ত্রিত একটি সুবিধায়। এ লক্ষ্যে সম্পূর্ণ বিদেশি প্রযুক্তি নির্ভর একটি বিকল্প ইন্টারনেট ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে তেহরান। শনিবার ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়। প্রতিবেদনে ইন্টারনেট সেন্সরশিপ পর্যবেক্ষণকারী সংস্থা ফিল্টার ওয়াচের একটি বিশ্লেষণের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, আন্তর্জাতিক ইন্টারনেটকে সরাসরি সরকারি বিশেষ সুবিধাতে রূপান্তরের একটি গোপন পরিকল্পনা বাস্তবায়নের পথে এগুচ্ছে ইরানি কর্তৃপক্ষ। ফিল্টার ওয়াচের প্রতিবেদনে ইরানের ভেতরের একাধিক সূত্রের বরাত উল্লেখ করা হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম ও সরকারি মুখপাত্রদের বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত মিলেছে, 2026 সালের পর দেশটিতে আর কখনো পূর্ণমাত্রার উন্মুক্ত আন্তর্জাতিক ইন্টারনেট ফিরিয়ে আনা হবে না। ফিল্টার ওয়াচের প্রধান আমির রাশিদি জানান, নতুন ব্যবস্থার আওতায় কেবল নিরাপত্তা ছাড়পত্র প্রাপ্ত কিংবা সরকারি যাচাই প্রক্রিয়ায় উত্তীর্ণ নির্দিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানই সীমিত ও কঠোরভাবে নিয়ন্ত্রিত বৈশ্বিক ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন। সাধারণ নাগরিকদের জন্য চালু থাকবে একটি জাতীয় ইন্টারনেট ব্যবস্থা, যা সম্পূর্ণভাবে আন্তর্জাতিক নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন থাকবে। এই জাতীয় ইন্টারনেট মূলত একটি বিকল্প ডিজিটাল অবকাঠামো, যা সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে পরিচালিত হবে। এতে কেবল সরকার অনুমোদিত সার্চ ইঞ্জিন, বার্তা আদান প্রদানের অ্যাপ, নেভিগেশন সেবা ও দেশীয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম থাকবে, যাকে অনেকে ইতোমধ্যে ইরানি নেটফ্লিক্স বলে আখ্যা দিচ্ছেন। টানা 12 দিন ব্যাপী সরকার বিরোধী বিক্ষোভের পর গত 8 জানুয়ারি ইরানে আন্তর্জাতিক ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়। বিভিন্ন সূত্রের দাবি, ওই আন্দোলনে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। কঠোর দমন পীড়নের ফলে আন্দোলন কিছুটা স্থিমিত হলেও দেশটি কার্যত একটি তথ্যবিচ্ছিন্ন অবস্থার মধ্যে রয়েছে। সহিংস দাঙ্গায় ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রাণ হারিয়েছেন বহু নিরাপত্তা কর্মীও। বিশেষজ্ঞরা এই ইন্টারনেট ব্ল্যাকআউটকে ইতিহাসের অন্যতম দীর্ঘ ও কঠোর সংযোগ বিচ্ছিন্নতার ঘটনা হিসেবে বর্ণনা করছেন। এটি 2011 সালে মিশরের তাহরির স্কোয়ার আন্দোলনের সময়কার ইন্টারনেট বন্ধের চেয়েও দীর্ঘ বলে উল্লেখ করা হচ্ছে। ইরানের এক সরকারি মুখপাত্র দেশীয় গণমাধ্যমকে জানিয়েছেন, অন্তত নওরোজ বা পারস্য নববর্ষ মানে 20 মার্চ পর্যন্ত আন্তর্জাতিক ইন্টারনেট বন্ধ থাকবে।